একটা বিশাল অভ্যুত্থান বাংলাদেশে হয়ে গেছে, প্রায় 7 মাস হতে চলছে। এর পরে পরে হাসিনা পলায়নের পরে দেশে আসলে সবকিছু রাষ্ট্র, পুলিশ, আইন ব্যবস্থা, বিচার অনেকটা মানে ঢিলেঢালা হয়ে গেছে। তো তার সুযোগে দেশে এক ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বা হয়তো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো এমন অবস্থায় রাষ্ট্রের আসলে করণীয় কি, এটা আরো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য? হুম। স্বাভাবিক অবস্থায় কিভাবে নেবে? এখন কিভাবে নিবে? পুরাতন ব্যবস্থা বহাল আছে, হুম। রাষ্ট্র ব্যবস্থা, তারপরে তোমার আর্থিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা যা ছিল তাই আছে। উপরের তলার কিছু পরিবর্তন হয়েছে, পলায়ন করেছে পলায়ন করেছে, হ্যাঁ। সরকার এবং তার সময়কার কিছু লোক পলায়ন করে পালিয়েছে দেশ ছেড়ে বা ক্ষমতাচ্যুত হয়েছে, একেবারে উপরতলা। কিন্তু আর তো সবই ঠিক আছে, সবকিছুই ঠিক হ্যাঁ, আছে, মূল সিস্টেমটা রয়ে গেছে। পুরো ব্যবস্থাটাই রয়ে গেছে। হ্যাঁ, আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতার হাত বদল হয়েছে। হুম। আগে আওয়ামী লীগ করতো চাঁদাবাজি, এখন সেই জায়গায় বিএনপি করছে, বা এই ধরনের কোন মানে একটা হ্যাঁ, হ্যাঁ। গোষ্ঠী দাঁড়াচ্ছে যারা আওয়ামী লীগের জায়গাটা নিচ্ছে। মানে একদম পরিবর্তনও সেভাবে হয়নি, আর কঠিন ব্যবস্থা যেটা নেওয়া দরকার ছিল, হ্যাঁ, একটা বিপ্লবোত্তর সময়ে ছিল, হয়নি। তো ফলে যেটা হয় সেটি হয়েছে। ফরাসি বিপ্লবের পরেও এরকম একটা প্রচন্ড অরাজক অবস্থা দেখা দিয়েছিল ফ্রান্সে। দীর্ঘ সময় সমাজে রাজা তো ছিল না, রাজা খতম, রাজা গেছে, রানীও গেছে, এদের মৃত্যুদণ্ড হয়ে গেছিল। তার সঙ্গে সঙ্গে উপরের তলা যা ছিল এদেরগুলো মোটামুটি মেরে কেটে সাফ করে দিয়েছিল, বিচারে শাস্তি হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল বহু লোকের। সামন্ত শ্রেণীটা প্রায় উৎখাত হয়ে গেছিল। কিন্তু সমাজে নিরাপত্তার জন্য, শান্তি শৃঙ্খলার জন্য যে কঠোর ব্যবস্থাটা নিতে হতো সেইটা কিন্তু বিপ্লবী সরকার নিতে পারেনি ওখানে। এবং নিজেদের মধ্যে হানাহানি ছিল, দ্বন্দ্ব ছিল সাংঘাতিক। তো এগুলোর ফলে যেটা হয়েছিল, একটা সময় জনগণ অতিষ্ঠ হয়ে গেল, তার সুযোগ নিয়ে নেপোলিয়ান ক্ষমতা দখল করলো, একজন সেনা অফিসার সম্রাট হয়ে গেলেন, সম্রাট ঘোষণা করলেন। সম্রাট ঘোষণা করলেন, নিজেকে সমস্ত ক্ষমতার কেন্দ্র সে হয়ে গেল অস্ত্রের জোরে। এবং মানুষ এটাকে বরণ করে নিল, কারণ মানুষকে নিরাপত্তা দিয়েছে। এই যে এখন যে অবস্থাটা হয়েছে, কার বাড়িতে কে হামলা করছে, কোথায় রাস্তায় ছিনতাই করছে, কোথায় বাসে মেয়েদের ধর্ষণ করছে, কোথায় কি করছে নাই। এই যে একটা গতকালকেরই বোধহয় এই ঘটনা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে খুব মানে আপত্তিকর আচরণ করেছিল, কি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের অ্যাসিস্ট্যান্ট বা এই ধরনের কিছু হবে, জেল হয়েছে, মানে তাকে পুলিশকে দেওয়া হলো, পুলিশ নিল, ধরে নিয়ে গেল, আজকে দেখলাম তার জামিন হয়ে গেছে। এর তো ওই মেয়েটা পর্দা করে নেই, এই অভিযোগ লাঞ্ছনা করতে পারে না, কিছু কটূক্তি করা উচিত না, তার ওই অধিকার তার কে দিয়েছে? এ তো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। বিচারটা কে করবে? এটা তো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেইভাবে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হতো, সেভাবে আইন করা দরকার ছিল। যারা এইসব করছে, চুরি ডাকাতি সন্ত্রাস যারা করছে, ধর্ষণ যারা করছে, মেয়েদের অসম্মান যারা করছে, মানুষের নিরাপত্তাকে যারা বিনষ্ট করছে, কঠোর শাস্তি হওয়া উচিত, তাৎক্ষণিক শাস্তি হওয়া উচিত এদের, তাৎক্ষণিক বিচার এবং তাৎক্ষণিক শাস্তি, এবং মানুষের চোখের সামনে সেটা থাকতে হবে, মানুষের, হ্যাঁ, দৃষ্টান্ত হতে হবে, এগুলো মানুষ যাতে দেখতে পায়। এইরকম একটা বিচার, একটা বিপ্লবী পরিস্থিতি চলছে দেশে এখন। এইটা যে যদি সরকার করতে না পারে দেশে, তাহলে হয়
একে একটা বিপ্লবী সরকার দিয়ে প্রতিস্থাপিত করতে হবে, একটা সরকার, নতুন সরকার যে বিপ্লবী সরকার হবে তাকে আনতে হবে, অথবা দেশে প্রতি বিপ্লব ঘটবে। প্রতি বিপ্লব ঘটানোর জন্য বহু শক্তি বসে আছে, কিন্তু দেশের ভেতরে আছে, বাইরে তো আছেই। বাইরে তো আছেই। হ্যাঁ, বাইরে আছে। এইটা এমন সময় হয় বিপ্লব হবে, নয় প্রতি বিপ্লব হবে। বিপ্লব হবে, বিপ্লব তো শুরু হয়েছে দেশে, সেটা সম্পূর্ণ হবে, বিপ্লবী কর্মপ্রক্রিয়া চলবে, বিপ্লবী পদক্ষেপ করা হবে দেশে একটার পর একটা, অথবা প্রতি বিপ্লবী উত্থান ঘটবে। সেটার জন্য আজ ফোর্স রেডি হয়ে আছে, আর যেখানে সেখানে শক্তি চলে আসতে পারে। শূন্যতা যখন থাকে তখন সেই শূন্যতা পূরণ করার শক্তির অভাব হয় না। এই জন্য আমার মনে হয় যে অবিলম্বে আমাদের এখানে এই সরকারের বিপ্লবী কর্মসূচি নেওয়া দরকার, এবং কতগুলো কাজ জরুরি ভিত্তিতে করা দরকার। প্রশাসনিক সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন, এই কাজগুলো সঙ্গে হচ্ছে এই যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এই ধরনের অন্যায়, মানে বিশৃঙ্খলামূলক ঘটনা যারা ঘটাবে, যারা সমাজদ্রোহিতা করবে, মানে মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, চুরি ডাকাতি, এই ধরনের ঘটনাগুলো, বিশেষ করে ডাকাতি, ছিনতাই অনেক বেড়েছে তো তাৎক্ষণিক ব্যবস্থা করতে হবে, তাৎক্ষণিক ব্যবস্থা দরকার। রাষ্ট্র যদি ফেল করে সেক্ষেত্রে তো মব জাস্টিসেরও উত্থান হয়। তুমি তো আর দোষ দিতে পারবে না। হ্যাঁ, মব জাস্টিস হবে তো, মানুষের বিচার চাইবে, প্রতিকার চাইবে। রাষ্ট্রকে না পেলে তখন তারা নিজের আইন হাতে তোলে, নিজে হাতে নেবে, দোষ নিয়ে কিছু হবে না। সেটা, এটার জন্য অক্ষম, নিরুপায়, নির্বীর্য রাষ্ট্র দায়ী হবে। এখন আমাদের আসলেই খুব বীর্যবান একটা সরকার দরকার, সাহসী, তেজি, হ্যাঁ, তাৎক্ষণিক পদক্ষেপ করতে পারে এমন সরকার দরকার, এবং এই সরকারের অনুগত একটা রাষ্ট্র দরকার।